ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে গতকালকে আদালত প্রাঙ্গণে ইসকন সমর্থকদের সঙ্গে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে নিহত হন আলিফ নামে একজন আইনজীবী, তরুণ আইনজীবী। ইসকন সমর্থকরা বেদম প্রহার করে এবং কুপিয়ে তাকে ঘটনাস্থলে আদালত প্রাঙ্গণে হত্যা করে এবং সেই সব ইসকন সমর্থকরা আরও অন্যান্য আইনজীবীদেরকেও আহত করে। যাই হোক, সেই আলিফের নামাজের জানাজা আজ অনুষ্ঠিত হয়। 4 দফা নামাজ জানাজা শেষে তাকে দাফন করা হয়। এই নামাজের জানাজায় দল মত নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল। লক্ষাধিক মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছিল। চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা এলাকায় পশ্চিমকুল হজরত আব্দুল লতিফ শাহের রহমতুল্লাহর মাজার মাঠ প্রাঙ্গণে 4র্থ দফা নামাজ শেষে নিজ ভিটায় দাফন করা হয়েছে ইসকন সমর্থকদের হাতে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। দুপুর 2টা থেকে দূর দূরান্ত থেকে লোকজন সমাবেত হন লতাপির শাহ মসজিদ ও মাদ্রাসা মাঠে। ওই সময় বিক্ষুব্ধ জনতা নানান স্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়। বিকেল 3:30টায় সেনাবাহিনী ও পুলিশ পাহারায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মরদেহ মাঠে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। হু হু করে কাঁদতে দেখা যায় মুসল্লিদের। লাখো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন আলিফ। আসরের নামাজের পরপরই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ইমামতি করেন মাওলানা কাজী মোহাম্মদ বদরউদ্দিন সাইদি। সন্ধ্যার পর নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে তার গ্রামের বাড়িতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তারা নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন এবং আলিফ হত্যা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেন। জানাজা পর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী সমিতির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও নিহতদের পরিবারের সদস্যরা। গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। বুক চাপড়ে কাঁদছেন স্বজনরা, বাকরুদ্ধ তার পরিবার। তার পিতা জালাল উদ্দিন, মা হোসনে আরা বেগম ও স্ত্রী ইরশাদ জাহান তারিন বারবার কাঁদতে কাঁদতে মূর্ছা যান। আলিফের অনাগত সন্তানের মুখ দেখতে পেল না বলতে বলতেই মা হোসনে আরা বেগম জ্ঞান হারিয়ে ফেলেন। নিহত আলিফের তাসকিয়া নামের 2.5 বছরের কন্যা সন্তান বুঝতে পারছে না তার বাবা আর নেই। তাকিয়া অপলক চোখে তাকিয়ে আছে সবার দিকে। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চালানো সংঘর্ষের সময় মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশ মুখে রঙ্গম কনভেনশন হলের পিছনে গলা কেটে হত্যা করা হয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ 5 ভাই 2 বোনের মধ্যে তৃতীয়। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী ছিলেন। সাইফুল ইসলাম আলিফ লোহাগড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে GPA 5 পেয়ে দাখিল পাশ করেছিলেন। চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভর্তি হন। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে LLM পাশ করে আইন পেশায় যুক্ত হন এই আলিফ। 2018 সাল থেকে আইনজীবী হিসেবে চট্টগ্রাম আদালতে প্র্যাকটিস করতেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। নিহত আলিফের বড় ভাই খানে আলম বলেন, 3.5 বছর আগে বিয়ে করেন আলিফ। তাদের তাসকিয়া নামের 2.5 বছরের এক কন্যা সন্তান আছে। তারিন এখন 7 মাসের সন্তান সম্ভবক। আমার ভাইয়ের পরিবারকে কি দিয়ে সান্ত্বনা দিব বলেই কেঁদে ওঠেন তিনি। আরও বলেন, খুনিরা আমার ভাইয়ের অনাগত সন্তানের মুখ দেখতে দেয়নি, নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা হয় নিহতের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে। তারা জানান আলিফ অত্যন্ত ভদ্র, নম্র ও ধর্মভীরু ছিল। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসছে। আমরা ইসকনের এই ধরনের দুঃসাহসিক কার্যক্রম দেখে আমরা বুঝতে পারছি যে ভারতে মুসলমানরা কী ধরনের একটা জুলুমের মধ্যে আছে। ভারতের রয়্যাল এজেন্ট ইসকনের সমর্থকরা বাংলাদেশে কী ধরনের তাণ্ডব চালাচ্ছে। অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি, ইসকনের যেসব সমর্থকরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার 1 মাসের মধ্যে করার ব্যবস্থা করা হোক।